জেলে ছিলেন, তাহলে আপনি কিভাবে বলবেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা পরিবেশে একটা জিনিস দেখেন, আমরা আপনারা ছাত্র সংগঠন বলছেন, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? না, না, ছাত্র সংগঠন কেমনে হয়? তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্র দল তৈরি না হয়, তাইলে কেমনে প্রতিনিধিত্ব করবে? মানে নিয়মিত সাপোজ ফরহাদ ভাই আছেন, উনি বলেন আমি ছাত্র, সাপোজ আমি ওনাকে অ্যাকচুয়ালি ছাত্র ওনাদেরকে আমি মানে হিসেবে বলছি না, আমি আপনাদেরকে সরাসরি কোনো আক্রমণ করছি না, কিন্তু আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করব? আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে। তো আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না, এবং আমরা এরকম একটি মার্জিনের মধ্যে গিয়েছি, এরকম আওয়ামী লীগ রেজিমের মধ্যে দিয়ে বড় হয়েছি, আমরা চাইলেও সময় মতো আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। আপনাকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একই সবে তার মানে সভাপতি এবং সাধারণ সম্পাদক 11 মাস জেলে ছিলেন, তাহলে আপনি কিভাবে বলবেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা পরিবেশে একটা জিনিস দেখেন, আমরা আপনারা ছাত্র সংগঠন বলছেন, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? না, না, ছাত্র সংগঠন কেমনে হয়? যদি আপনি ছাত্রই না, না থাকেন আপনারা, আপনি রানিং আমার কথা- ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে। সুষ্ঠু পরিবেশে কি নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে করার পরিকল্পনা না, আপনাদের অবশ্যই আছে? আমাদের পরিকল্পনা রয়েছে। আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে, এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনি একটু নিজের থেকে অনেক ওল্ড এজে, ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন, রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শিওর। এটাই জিনিস যে আমাদের এই কারেন্ট সরকারে আমরা চাচ্ছি রানিং ছাত্র। আমি একজন রানিং ছাত্র, আমার কষ্ট একটা রানিং ছাত্র বুঝবে। আজকে আমাদের দেশের এডুকেশন কারিকুলাম, এনসিটিবি কারিকুলামকে বিদেশে বেশি মূল্য দেওয়া হয় না, এটা আমার মতনই একজন ছাত্র বুঝবে। তিনি গভর্নমেন্টকে বলতে পারবেন যে এনসিটিবি কারিকুলামকে কিভাবে ইমপ্রুভ করতে হবে। আমাদের আশেপাশে ইন্ডিয়ান কারিকুলাম, ইভেন নেপালি কারিকুলাম, ওগুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে বিদেশি ইউনিভার্সিটিজ। ইউকেতে আমি যদি বলি আমি এনসিটিবি কারিকুলামের, ওরা বলবে তোমাকে তো আমরা নিবই না, স্কলারশিপ দূরের কথা। আমেরিকা এনসিটিবি কারিকুলাম থেকে টপ ইউনিভার্সিটিজে যাওয়া ভেরি হার্ড। অলিম্পিয়াড বা বড় কোনো অ্যাচিভমেন্ট না থাকলে ওরা আমাদের গ্রেডস দেখেও না। তো আমার রানিং ছাত্রের কষ্ট কেউ বুঝবে না। তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্র দল তৈরি না হয়, তাইলে কেমনে প্রতিনিধিত্ব করবে? মানে নিয়মিত ছাত্র দিয়ে ছাত্রদের রাজনৈতিক সংগঠন হতে পারে, সেটা বোধহয় আপনারা বলছেন। জি, আমি একটা বলতাম, আসছি করবো কিনা আমি